আজ আমার সোনা বাবানের পরীক্ষা, তাই আজ আমি রেডি হয়ে আমার সোনা বাবান রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। বাবানের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা আমি আমার মাই লাইফ মাই রুলসকে নিয়ে বেরিয়ে পড়েছি। দুইজনে মিলে যাব স্কুলের দিকে রওনা দিয়েছি। তা চলো বন্ধুরা, দেখা যাক রাস্তায় আরও কী কী হয়। আর তা আমার ছেলে আমি তো দুজনে মিলে বসে পড়েছি গাড়িতে। তো ও খুব মজা করছিল গাড়িতে, যে বাবা গাড়িতে নিয়ে আমাকে স্কুলে দিতে যাচ্ছে। দুদিন ধরে হয়তো আমি ওকে দিতে যেতে পারিনি, এই কারণের জন্য ওর খুব ভালো লাগছে যে আমার পিছনে বসে স্কুলে যেতে। খুবই মজা লাগছে, খুবই আনন্দ করছে। আর আমারও খুবই ভালো লাগছে আজকে ওর পরীক্ষার দিনে আমি ওকে দিতে যাচ্ছি। তা ও আমাকে বলছিল বাবা জোরে চালাও জোরে চালাও, আমি বলছিলাম না জোরে চালালে তুই ভয় পাবি। তা ও আমাকে একটু জোর করছিল, বাবা তুমি একটু জোরে চালাও। তা আমি তারপরে একটু জোরে হালকা করে চালিয়ে ওকে একটু আনন্দ দিলাম। দেওয়ার পরে স্কুলের সামনের দিকে চলে এসছে, আর বেশি দূর নেই। তা আমার বাবানের স্কুলটা হচ্ছে সাহেববাগানের আশ্রমটা যেখানে রয়েছে ব্রিজের সামনে, ওইখানেই। তা যারা যারা চেনো কমেন্ট করে জানাও। আর তো অনেক বাচ্চারাই স্কুলে যাচ্ছে, আমাদের একটু লেট হয়ে গেছে, হয়তো স্কুলে সবাই ঢুকে পড়েছে। তা আমি আমার বাবানকে বলছিলাম না হয়তো লেট হয়নি, আমরা ঠিক টাইম মতোই স্কুলে পৌঁছে যাব। তা ও হাসাহাসি করছিল, বলছিল ম্যামরা যদি কিছু বলে তারপর তুমি আমাকে বলো। বললাম না না কিছু বলবে না, চল এখনও স্কুলে কেউ ঢুকিনি, আমরা ঠিক টাইম মতোই স্কুলের সামনে পৌঁছে যাব। তাও বললো ঠিক আছে বাবা চলো তাহলে আমরা স্কুলের সামনে তাড়াতাড়ি পৌঁছে যাই। তাই আমি বললাম এই তো চলে এসে। তা আমরা তো স্কুলের সামনে পৌঁছে গেছি। আমার সোনা বাবান তো গাড়ি থেকে নেমে দৌড় দিয়েছে আখের রস গাড়ি থেকে। তা আমি বললাম বাবান তুই দৌড় দিলি কেন, যদি গাড়ি ঘোড়া চলে আসতো। ও আমাকে বলছে বাবান কোনো কিছুই হবে না। তা দুজনে মিলে আখের রস নিয়ে নিয়েছি আমরা। তা আখের রস নিয়ে এই সাহেববাগান সামনেই আশ্রমটা, এই স্কুলে আমার বাবান পড়ে। তা তোমরা কারা কারা এই স্কুলটা চেনো কমেন্ট করে জানিও। তা আমার সোনা বাবান তো ওই তো স্কুলের দিকে ঢুকে যাচ্ছে। তা আমি এখানে দাঁড়িয়ে আখের রস খেয়ে নিলাম। তা সকালবেলা আখের রসটা খেতে খুবই ভালো লাগে। সকালে আখের রস খেলে শরীর খুবই ঠান্ডা থাকে। তো এই আশ্রমের সামনে এই মুক্তিটা রয়েছে। তো এইদিকে আশ্রমের সামনে বাজায় বসেছে, অনেক অনেক বাজায় বসেছে। এইদিকে ব্রিজটা আছে, এইদিকে সাহেববাগানের দিকে যেতে হয়। তা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে।